মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার যে মোশন পোস্টারটা বেরিয়েছে সেটা নাকি এআই দিয়ে বানানো হয়েছে, অনেকের এটা মতামত। এবারে একটা কথা বলি, একজন মেগাস্টারের কতটা স্টারডাম থাকলে সেটা এআই দিয়ে বানানো হোক কিংবা অরিজিনালি হোক, সেটার এতটা এতটা ক্রেজ, মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। এরই মধ্যে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলো মোশন পোস্টারটা রিলিজ হয়েছে। সেখানে সাকিব খানের পেজে গেলেই তোমরা বুঝতে পারবে এই মুহূর্তে এখন বাজে, আমাদের বলে দিচ্ছি আমি টাইমটা, 9টা। ঠিক আছে, 9টার সময় 57,000 লাইক পড়ে গেছে। ঠিক আছে, 7,500 কমেন্ট পড়ে গেছে মোশন পোস্টারটায়, এবং 2,000 মানে 2K শেয়ার হয়ে গেছে। মানে তোমরা ভাবতে পারছো যে কি লেভেলের একটা হাইপ, কি লেভেলের একটা ক্রেজ, মানে প্রমোশন তো এখান থেকেই শুরু হয়ে গেল। এবারে আসছে, অনেকে বলছে নাকি সাকিব খানের প্রিন্স সিনেমার এই যে মোশন পোস্টারটা, এটা নাকি রণবীর কাপুরের অ্যানিম্যাল অ্যানিম্যাল ছবির পোস্টারের সাথে নাকি ওই রকম ধরনের কিছু একটা করার চেষ্টা করা হয়েছে, নাকি কপি করা হয়েছে। ভাই, কোন অ্যাঙ্গেল দিয়ে কপি করা হয়েছে? তোমরা পোস্টারটা দেখো, উপরেরটা দেখো রণবীর কাপুরের, আমাদের অ্যানিম্যালের, যেটা বলিউডের আমাদের, আর নিচে দেখো যেটা আছে সেটা সাকিব খানের এই প্রিন্স ছবিটা। কোথা দিয়ে কপি মনে হচ্ছে? হ্যাঁ, ওরা বলছে যে না, রণবীর কাপুরের ওই অ্যানিম্যালের পোস্টারটা রিয়েল ছিল, আর সাকিব খানের আমাদের যেটা আর কি প্রিন্সের যেটা মোশন পোস্টার বেরিয়েছে সেটা নাকি এআই দিয়ে বানিয়েছে। আচ্ছা, এটা কোন অ্যাঙ্গেল দিয়ে এআই? অনেকে বলছে হাতের আঙুলের নাকি একটা ডিসম্যাচ রয়েছে, ডিসপুট রয়েছে, হ্যাঁ, কিংবা বন্দুকটা নাকি রিয়েলিস্টিক নয়, হ্যাঁ, যে গানটা, মেশিন গানটা যেটা ধরে রয়েছে পিয়ানো আকৃতি, ঘড়ির মতো করে, এই রকম নাকি এটা হতেই পারে না। তোমাদেরকে এবার একটা কথা বলি আমি, এটা না হওয়ার কোনো কারণ নেই। সমস্ত মুভি ক্রিয়েটাররা যারা মুভি মেকিং করে না, আর যেমন আবু হায়াত, মানে মাহমুদ যিনি রয়েছেন, যিনি পরিচালক রয়েছেন, কিংবা মেগাস্টার সাকিব খানেরও তো এখানে ব্রেন রয়েছে, বুদ্ধি রয়েছে, তিনি তো নির্বোধ নয়। এত বড় একজন মেগাস্টার, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে সার্ভিস দিয়ে আসছেন, সার্ভ করে আসছেন ভালো ভালো সিনেমা। সাকিব খানেরও তো নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি, প্রিপারেশন রয়েছে, প্ল্যানিং রয়েছে এই ছবিটাকে নিয়ে। এবং তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি হতে চলেছে। প্রিন্স ছবিটা কিন্তু শুধুমাত্র যে আন্ডারওয়ার্ল্ড কিং ডনের একটা গল্প সেটা নয় শুধুমাত্র, এখানে যা অ্যাকশন দেখানো হবে সেটা মেগাস্টার সাকিব খানের গোটা কেরিয়ার জুড়ে কোনো সিনেমায় এই রকম লেভেলের ট্রিমেন্ডাস পাওয়ার প্যাক অ্যাকশন, ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন কিন্তু হয়নি। পুরো মাথা নষ্ট করে দেবে কিন্তু, যেটা ইনসাইডেড খবর পাওয়া যাচ্ছে। সুতরাং ডোন্ট আন্ডার এস্টিমেট, কোনোদিন এই সিনেমাটাকে কেউ আন্ডার এস্টিমেট করো না। প্রিন্স ছবিটা কিন্তু মানে একটা গ্রেট একটা পাওয়ার প্যাকেজ একটা হতে চলেছে, একটা ব্লাস্টিং কিছু একটা কিন্তু কমার্শিয়াল অ্যাকশন কমার্শিয়াল প্যাকেজ কিন্তু হতে চলেছে, এবং যেটা কিনা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। সাকিব খান অত কাঁচা কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। আমরা কলকাতায় থাকি ঠিকই, আমরা মিস করি যে সাকিব খানের সিনেমাগুলো আমরা দেখতে পাই না খুব একটা বেশি। আমাদের যেহেতু দুটো বাংলার মধ্যে এখন সম্পর্কটা খুবই খারাপ, পশ্চিম বাংলা আমাদের এবং যারা পূর্ববঙ্গে বা বাংলাদেশে যারা রয়েছে পূর্ব বাংলাতে, কিন্তু আমরা চাই যে সাকিব খানের সিনেমা একই দিনে ইন্দো বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশে একই দিনে রিলিজ করুক। বাট আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই বারবার। সিনেমাকে কেন এইভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় না? সিনেমা কি দোষ করেছে, কি অন্যায় করেছে বলতে পারো তোমরা? আমরা ইন্ডিয়ায় থাকি, কলকাতায় থাকি, তা আমাদের কি দোষ? আমরা তো সব একসাথে থাকতে চাই, হিন্দু মুসলিম শিখ জৈন বুদ্ধ, ঠিক আছে, সবাই একসাথে থাকতে চাই আমরা, খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকে। এই যে ধর্ম নিয়ে লড়াই, মারামারি, কাটাকাটি, হানাহানি, হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, দাঙ্গা হচ্ছে চারিদিকে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ইচ্ছা করে করে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এর জন্য সাফার করছে সিনেমাটা। এবং আমরা যারা সিনেমা প্রেমী, সিনেপ্রেমী দর্শক রয়েছি, এই দর্শকরা সাফার করছে, আর কিছু না। আমাদেরকে কখন ওটিটিতে আসবে বা পাইরেসি হবে, আমাদের সেই রকম ভাবে দেখতে হচ্ছে সাকিব খানের সিনেমা। তারপরে আমরা রিভিউ করছি এতদিন পরে, সিনেমাটা বাসি হয়ে যাওয়ার পরে সবাই ততদিনে দেখে নিচ্ছে। আমাদের খারাপ লাগে না? আমাদের দুঃখ হয় না? আমাদের কষ্ট হয় না বলো তো তোমরা? সুতরাং আমি বিনীত অনুরোধ করছি, প্রিন্স টিম যেহেতু এত বাজেট খরচা করছে, এত ভালো করে এটাকে ডেলিভার করার চেষ্টা করছে,
মোশন পোস্টারটা যেখানে উড়িয়ে রেখে দিয়েছে সবাইকে, মানে আচ্ছা আচ্ছা বলিউড হলিউডেও এইরকম বন্দুক, এটা কিন্তু অনেক টাকা দিয়ে নাকি বাজেট দিয়ে বন্দুকটাকে তৈরি করা হয়েছে, এবং ক্লাইম্যাক্সেও নাকি দুর্ধর্ষ লেভেলের অ্যাকশন থাকবে প্রিন্স ছবিতে, যেটা শোনা যাচ্ছে। হাফ টাইমের আগেও কিন্তু একটা অ্যাকশন থাকবে এখানে, এখানে বড় বড় 5-6টা কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকবে প্রিন্সে। শাকিব খানের এই যে লুকটা দেখতে পাচ্ছ, এটা ভয়ঙ্কর কিন্তু লুক, মানে এইরকম লুক আমরা বলিউডে আশা করি, ঠিক আছে, কিন্তু তার যেভাবে আংটি বলি ট্যাটুটার যেভাবে করা হয়েছে, সমস্ত কিছু খুব ডিফিকাল্ট ছিল, এবং এই ছবিটায় শাকিব খান নিজের সেরাটুকুনি মানে দেবে বলে আশা রাখছি। ঠিক আছে, এই ছবির অনেকদিন ধরেই কোনো কিছু আপডেট আসছিল না, অনেকে বলছিল যে খতম হয়ে গেছে প্রিন্স ছবি, আর কিছু করতে পারবে না প্রিন্স ছবি, ফুটো নাকি আওয়াজ দিচ্ছে, ফাও আওয়াজ দিচ্ছে, কিন্তু না, যে ছবির সাথে মেগাস্টার শাকিব খানের নামটা যুক্ত আছে সেই ছবিটা ভুলভাল কথা বলতে পারে না, সেই ছবিটা ফাও কোনো আওয়াজ দিতে পারে না, এটা আমি অন্তত বিশ্বাস করি না। ঠিক আছে, শাকিব খান নামটাই বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, সে যে পরিচালকের সাথেই আসুক না কেন, শাকিব খান নামটা দেখেই ফ্যান্সরা এমনিতেই, যারা সাকিবিয়ান্স রয়েছে তারা এমনি হলে যায়। বাংলাদেশে তার ফ্যান্ডাম, তার যে রিয়েলিস্টিক যে ফ্যান বেস রয়েছে, একটা বৃহত্তর ফ্যান বেস রয়েছে তো মেগাস্টার সাকিব খানের, যারা সাকিব খানকে মূলত মেগাস্টার বানিয়েছে, সুপারস্টার সাকিব খান থেকে মেগাস্টার সাকিব খানে যারা পরিণত হয়েছে, তাদের অবদান কিন্তু হিউজ, এবং তারা আশা করছে সাকিব খানের এরকম ডন টাইপের একটা ছবি, হ্যাঁ এরকম গ্যাংস্টার লেভেলের একটা ছবি যেখানে ধুরা অ্যাকশন থাকবে সাকিব খানের, তারা এইরকম দেখার জন্য মুখিয়ে রয়েছে সাকিব খানের ফ্যান্সরা। সুতরাং প্রচন্ড এক্সাইটেড রয়েছি, যারা যা এআই দিয়ে বলছে, চ্যাট জিপিটি থেকে বলছে নাকি এডিট করে মোশন পোস্টারটা করা হয়েছে, তাদের কথায় কিচ্ছুই এসে যায় না। সত্যি কথা, নিন্দুকেরা কিন্তু অনেক কথাই বলবে, আমি দেখছিলাম যে অনেকে বলছে খুশি হতে পারেনি, জিনিসটা কেমন কার্টুন কার্টুন লাগছে নাকি প্রিন্সের মোশন পোস্টারটা। আমি একটাই কথা বলছি ভাই, কোথা থেকে কার্টুন লাগছে, কোন অ্যাঙ্গেল থেকে কার্টুন মনে হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। একটা রাক্ষসের মতো একটা, মানে সেই রকম লেভেলের একটা ডন, ডন টাইপের একটা সেই সোয়াগ, মুখটা তোমরা লুকিংটা দেখেছো শাকিব খানের, শাকিব খানের যে গেট আপটা, যে মেকআপটা, যে বিয়ার্ড ফিয়ার্ড গুলো করা হয়েছে, চুলটা কিভাবে বাড়ানো হয়েছে, চুলটা বেঁধে রাখা হয়েছে উপরের দিকে, আর হাতে যেভাবে ওটা ধরার যে মানে পজিশনটা, যে মেশিন গানটা, অত বড় একটা বন্দুক এরকম ভাবে ধরে রয়েছে একটা অন্যরকম ভাবে। অনেকে বলছে বুড়ো আঙুলের যে মানে ভারসাম্যটা নেই, বুড়ো আঙুলটা দিয়ে জোর দিচ্ছে না, কিভাবে অত ভারী বন্দুক তিনি ধরে রয়েছেন। আরে ভাই, একটা গ্যাংস্টারে তার তো একটা নিজস্ব ব্যাপার রয়েছে নিশ্চয়ই, ওটাই তো, এটাই তো সিনেমা। সবকিছুই যদি রিয়েল মনে হবে তাহলে ভাই সিনেমার বাস্তবের মধ্যে তফাৎটা কি, এটা বোঝো তোমরা। তো জাস্ট অসাম লেগেছে আমার, ঠিক আছে, এবং তোমরা বুঝতেই পারছো কি ক্রেজ, এতক্ষণে 58,000 লাইক হয়ে গেছে, বা 60,000, 60K হয়তো লাইক হয়ে গেছে, আর 10,000-এর উপরে কমেন্ট হয়ে গেছে, আর নিশ্চয়ই 3,000, 4,000-এর উপরে শেয়ার হয়ে গেছে, নো ডাউট। ঠিক আছে, বিভৎস লেভেলে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এই মোশন পোস্টারটা, তার মানে বুঝতেই পারছো এরপরে টিজার আসবে, গান আসবে, ট্রেলার আসবে। ভাই, সাকিব খান খেলা দেখাতে শুরু করে দিয়েছে, ঈদ উল ফেতারে খেলা হবে, খেলবে একজনই, সেটা মেগাস্টার সাকিব খান, আর কেউ নয়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।